আমরা জানি যে তোমাদের এই ব্যাচটা হচ্ছে গিয়ে সবচাইতে অভাগা একটি ব্যাচ, যেখানে আমি জানি যে তোমরা সেকেন্ড পেপারের উপর সবচাইতে কম সময় পাইছো, মাত্র 3 থেকে 4 মাস মাত্র পেয়েছো সেকেন্ড পেপারের জন্য। ফার্স্ট পেপারের জন্য তোমরা একটু সময় যেটা পাইছো সেটাও এনাফ না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের এই এইচএসসি 30 তারিখে যে আমাদের যে এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তো তার জন্য অবশ্যই তোমাদের মোটামুটি এখন প্রিপারেশনের একদম শেষ পর্যায়ে। তবুও শেষ পর্যায়ে অবশ্যই একটু যদি আমি তোমাদেরকে কিছু সাজেশন দিতে চাই, এমনকি কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টারের উপর তোমরা বেশি ফোকাস দিবে, কারণ আমরা জানি যে তোমাদের এই ব্যাচটা হচ্ছে গিয়ে সবচাইতে অভাগা একটি ব্যাচ, যেখানে আমি জানি যে তোমরা সেকেন্ড পেপারের উপর সবচাইতে কম সময় পাইছো, মাত্র 3 থেকে 4 মাস মাত্র পেয়েছো সেকেন্ড পেপারের জন্য। ফার্স্ট পেপারের জন্য তোমরা একটু সময় যেটা পাইছো সেটাও এনাফ না। তো অবশ্যই এটা খুবই স্বাভাবিক জিনিস। আমি এইচএসসি পড়ে আসছি, আমি জানি যে এটা অবশ্যই 3 থেকে 4 মাসের মধ্যে এইচএসসি সেকেন্ড পেপার পুরো টপিক কভার করা যায় না। সো অবশ্যই তোমাদের যদি আমি এখন বলি যে শেষ টাইমে সাজেশন হিসেবে কি হবে, কোন চ্যাপ্টারের উপর বেশি জোর দিবে, কোন চ্যাপ্টারের উপর একটু কম জোর দিলেও হবে, সেটার উপর ভিত্তি করে যদি আমরা বলি যে ফার্স্ট পেপার, এইচএসসি ফার্স্ট পেপারের ক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের দেখবা কিছু কিছু ম্যাথ আছে, ওই কয়টা ম্যাথ যেগুলো হচ্ছে গিয়ে সবসময় আসে বোর্ডের মধ্যে, সেগুলা করবা। অবশ্যই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটা খুবই ভালোভাবে শিখে যাবা। 100% এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। তারপরে সার্কেল পড়বা, সরল রেখাটার উপর অত বেশি এমফাসিস না দিলে হবে, সার্কেলের 4.1 এবং 4.2 খুব ভালো মতো পড়বা। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে 6.1 থেকে 7.7 যে চ্যাপ্টার গুলো আছে সেটার মধ্যে আমি জানি সবাই এই চ্যাপ্টার গুলো মোটামুটি আমি যতজন স্টুডেন্টস আমার আন্ডারে আছে, মোটামুটি 80% স্টুডেন্টস এই ফুল চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিছে। তবুও এই চ্যাপ্টারটার মধ্যে তোমরা যদি চাও যে না আমরা তাও একটু অ্যান্সার করতে চাই, তবে 7.2, 7.3 এন্ড 7.7 এই তিনটা চ্যাপ্টার, জাস্ট 6.1 থেকে 7 এর মধ্যে জাস্ট এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথগুলো দেবো বোর্ডের মধ্যে আসছে, আই হোপ 100% তোমরা কমন পেয়ে যাবা। আর লাস্টে কি থাকতেছে, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টার দুটো খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশনের মধ্যে 9.6 থেকে 100% একটা কমন আসবে, 9.6 থেকে 100% একটা কমন আসবে, আর 9.4 থেকে একটা কমন আসবে, আর কি লিমিট, এই তিনটা চ্যাপ্টার, লিমিট 9.4 and 9.6। আর ইনফিমাম ম্যাক্সিমাম ম্যাথ গুলা এগুলা খুবই ইজি ম্যাথ, এটা অবশ্যই তেমন একটা প্রবলেম হবে না। তার মানে কি, আমি যদি ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলি, অবশ্যই 9.6 অবশ্যই সবচেয়ে ভালো করে পড়বা, তারপরে লিমিট, তারপরে 9.4। আর ইন্টিগ্রেশনের যদি কথা বলি, এটা খুবই হার্ড, এটাও আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট এটা স্কিপ করছে, মানে বেশিরভাগ না, মোটামুটি একটা মানে অন এন্ড এভারেজ 50-50 একটা চান্স এটা স্কিপ করে গেছে, ইন্টিগ্রেশনটা অত ভালোভাবে করে নাই। সেটার ক্ষেত্রে যদি তোমরা চাও, যারা এখন এতগুলো তো তোমরা চ্যাপ্টার স্কিপ করতে পারবে না, তো এখন যদি মনে করো যে না আমাদের অবশ্যই প্রিপারেশনটা একটু তাও ভালো হওয়া দরকার, তাহলে অবশ্যই 10.3 এবং লাস্টের যে চ্যাপ্টার আছে একদম, যেটা কি বলতো, ওই যে ডিফারেন্সিয়েশন 10.7 যে চ্যাপ্টারটা আছে, এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। মানে কি 10.3 কোনটা, যেখানে মধ্যে জেড এর নিয়মের মাধ্যমে যে ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো আছে সেগুলো, আর লাস্টের যে চ্যাপ্টারটা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করা, এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে দেবা, ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়ে যাবে এই দুটো চ্যাপ্টার মধ্যে। আর কি এটার পাশাপাশি প্রথমে এই দুটো হচ্ছে মেইন ইম্পর্টেন্স, তারপর হচ্ছে কি তোমার ডেফিনিট ইন্টিগ্রাল, যেটা হচ্ছে 10.6 চ্যাপ্টারটা, এইটা পড়ো। মোট হচ্ছে এই তিনটা চ্যাপ্টার বেশি, তার মধ্যে কি 10.3 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 10.7, তারপর হচ্ছে 10.6, এই তিনটা চ্যাপ্টার জাস্ট বোর্ডের যে ম্যাথগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট দেখে যাবা। এখন যদি আমরা আসি সেকেন্ড পেপারের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের এই ম্যাথের যতগুলা কোর্স আছে সবচাইতে ইজি টপিক। এইটাতে ভুলেও যে কোশ্চেনটা আসবে সেটা ভুলেও বাদ দেওয়া যাবে না, খুবই ছোট চ্যাপ্টার, একটা কোশ্চেন অবশ্যই আসবে যেটা অবশ্যই তোমাকে পারতে হবে, অবশ্যই, এখানে অবশ্যই না। সো কমপ্লেক্স নাম্বার অবশ্যই সবচেয়ে ভালোভাবে পড়তে হবে, খুবই ছোট চ্যাপ্টার, সবগুলো ম্যাথ করে ফেলাও, কোনো কঠিন কিছু নেই, এখানে কোনো সাজেশন নাই, কোনো ম্যাথ বেস সাজেশন নাই। কমপ্লেক্স নাম্বারে পরে আসে হচ্ছে গিয়ে তোমার পলিনোমিয়ালস চ্যাপ্টারটা। পলিনোমিয়ালস চ্যাপ্টারের ক্ষেত্রে অবশ্যই চ্যাপ্টার অনেক বড়, হিউজ একটা চ্যাপ্টার। এই হিউজ চ্যাপ্টারের মধ্যে তোমরা হচ্ছে গিয়ে বোর্ডের যে ম্যাথগুলো আছে যে হচ্ছে এই সাজেশন ভিত্তিক পড়তে পারো, বাট এটা নট রেকমেন্ডেড পরের চ্যাপ্টারটা। তারপরে যেটা পলিনোমিয়ালসের পরে কোন চ্যাপ্টার আসলো, কনিক্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি বললাম আমি, কমপ্লেক্স নাম্বার, তারপরে পড়বে হচ্ছে তুমি কনিক্স, যেটা কি 6.1, 6.2, 6.3, এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো করে পড়বে হচ্ছে প্যারাবোলা, কারণ হাইপারবোলা এন্ড এলিপস হচ্ছে ইজি, কাইন্ড অফ সিমিলার। প্যারাবোলা সবচেয়ে ভালো করে পড়বা, এলিপস এন্ড অধিভূত এগুলা যে খারাপ করে পড়বা তা না, এগুলো ভালো করে পড়বা, কিন্তু সবচেয়ে মেইন ফোকাস হবে প্যারাবোলা, কারণ প্যারাবোলাটা একটু কঠিন, একটু ঝামেলা।
এই কারণে। তাহলে আমরা কি যদি আমরা বলি কমপ্লেক্স নাম্বার সবচেয়ে ভালো করে পড়বা, তারপরে পড়বা হচ্ছে গিয়ে তোমরা কনিক্স, তারপরে কোন চ্যাপ্টার 7.17। কারণ কি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট পেপারে কিন্তু বাদ দিয়ে আসছি, এরপরে যে ইনভার্স ট্রিগোনোমেট্রি 100% ইম্পর্টেন্ট। 7.1 7.2 অবশ্যই পড়বা, অবশ্যই। তার মানে কি কনিক্স 7.1 7.2, আমাদের যে ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে, এই যে দুইটা চ্যাপ্টার আছে 7.1 7.2, এই দুটো চ্যাপ্টার কনিক্স এবং কি কমপ্লেক্স নাম্বার, এই চ্যাপ্টার গুলো খুব ভালোভাবে পড়বো। কেন ভালোভাবে বলতেছি এখন আমি বলতে পারি যে সব চ্যাপ্টারই তো বলতেছি, কারণ হচ্ছে গিয়ে আমরা ডিনামিক্স চ্যাপ্টারটা কিন্তু পড়বো না। ডিনামিক্স চ্যাপ্টারটা আমরা সবাই বাদ দিচ্ছি, এটা আমি জানি। তোমাদের স্টুডেন্টের মধ্যে আমি বলতে গেলে আমার যে স্টুডেন্টস গুলো আছে তার মধ্যে 95% জন্য ডিনামিক্স চ্যাপ্টার সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে। কি করছে, ডিনামিক্স চ্যাপ্টার পুরো যেহেতু বাদ দিয়ে দিয়েছে, তার মানে কি তোমার কিন্তু এখন অপশনস আর নাই, যা দিবে তাই অ্যান্সার করতে হবে। এই কারণে আমি বলতেছি সেকেন্ড পেপারটা একটু সাবধান। তাহলে কি কমপ্লেক্স নাম্বার অবশ্যই, কনিক্স অবশ্যই, তারপর হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি অবশ্যই, স্ট্যাটিক্স অবশ্যই। স্ট্যাটিক্স চ্যাপ্টারটা পড়া অত কঠিন কিছু না। 8.1 এর কিছু সিলেক্টিভ কিছু ম্যাথ আছে, অবশ্যই এক্সাম্পলের ম্যাথগুলো সব একদম মুখস্থের মতো করে ফেলবা, মানে এমন হয় ম্যাথগুলো করবে যে দেখে যেন চিনে ফেলো আচ্ছা এটা এই ম্যাথ করে ফেলবা। কারণ এই 8.1 এর ম্যাথগুলো এভরিথিং মুখস্থের মতো ম্যাথ। 8.3 এর ম্যাথগুলো একটু বোঝার আছে, 8.2 এর ম্যাথগুলো একটু বোঝার আছে, বাট 8.1 এর ম্যাথগুলো 100% মুখস্থের মতো ম্যাথ। 8.1 এর যে ম্যাথগুলো আছে, যে শুধু সিলেক্টিভ যে বোর্ডের, অবশ্যই এক্সাম্পল সবার আগে করবা, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে অনুশীলনের যে দেখবা বোর্ডের যে ম্যাথগুলো শুধু বোর্ড, সেগুলো করবা। 8.06 সিমিলার হবে শুধু বোর্ড এন্ড হচ্ছে গিয়ে তোমার এক্সাম্পলস, ঠিক 8.3 এরও শুধু এক্সাম্পলস এন্ড বোর্ড, শেষ, ফাইনাল। আর তুমি এইটা যদি করতে পারো, তোমার লাস্টে ডিনামিক্স বাদ দিতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তো এভাবে যদি তোমরা একটু পড়তে পারো, এটা কাদের জন্য সাজেশন হচ্ছে, তাদের জন্য যাদের প্রিপারেশনটা একটু কম আছে। ইট ইজ নট রেকমেন্ডেড, অবশ্যই সব চ্যাপ্টার পড়া, বা যাদের প্রিপারেশনটা একটু কম, তারা বলছে না একটু তাও কোনটা পড়বো, কি একটু পড়া দরকার, কোন জিনিসটা একটু বেশি এমফাসিস, তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।